অপরাধী শাস্তি ঠিকমতো পাচ্ছে না। এই সরকারের কাজ অপরাধীকে আড়াল করা এবং অপরাধীকে বাঁচানোর জন্য মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়া, উদরপিণ্ডি বুদোর ঘরে চাপিয়ে দিয়ে মূল অপরাধীকে যাতে বাঁচানো যায় সর্বত্র এই প্রয়াস চলছে। এই যে সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য এবং এই গুন্ডামি, এই যে মাত্রা অতিরিক্ত, এটা সাধারণ মানুষের বসবাস করার অবস্থায় নেই। গিয়েছিলেন পুজোর জন্য অল্প কয়েকটা ফুল তুলতে, সেটাই হলো কাল। ঘটনা শান্তিপুর নৃসিংহপুর মধ্য কলোনি এলাকার। অভিযোগ, সেখানকার বাসিন্দা এক মহিলা ভোরবেলা তারই এক প্রতিবেশীর বাড়ির গাছ থেকে পুজোর জন্য সামান্য কয়েকটা ফুল তোলেন। সেই অপরাধে মহিলাকে মারধর ও কান ধরে উঠবস করায় ওই প্রতিবেশীর বাড়ির লোকজন। এই অপমানের জেরে রীতিমতো গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই মহিলা। অভিযোগ ওঠে, প্রতিবেশী পরিবারের সদস্য শান্তিপুর থানার সিভিক ভলান্টিয়ারের কাজ করার জন্য পুলিশের ভয় দেখিয়ে ওই মহিলাকে অপমান করে ওই প্রতিবেশী পরিবার। এই ঘটনার পরপরই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। আমরা ছোট থেকেই দেখছি আমার মা ফুল তোলে, সবাই তো ফুল তোলে। আমার মা গেছিল সকালবেলা উঠে ফুল তুলতে, তা আমার মা ওদের বাড়ি কোনোদিনই ফুল দেয় কি জানি, সেদিনকার রাস্তার পাশে হয়তো ফুল দেখেছে, দুটো ফুল তুলেছে। সেই ফুল তোলা নিয়ে ওই অসীম করাতির বউ, ওদের ফ্যামিলি আমার মাকে তাড়া করেছে। আমার মা স্বাভাবিক একটা মানুষকে তাড়া করলে তার তো নিজের জীবনের তো একটা ভয় লাগে, তাড়া করেছে। সেখানে তার পাশের বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে বাথরুমের সামনে, সেখান থেকে আমার মাকে এরকম চুল ধরে টেনে নিয়ে এসে সবার সামনে মেরেছে। আমার মাকে কান ধরে উঠবাস করেছে, তাতেও হয়নি। আমার বাড়িতে এখানে যে একটা অঙ্গনারী স্কুল হয়, যে সেখানে এসে সকালবেলা আমার মা চলে এসে কাজকর্ম করছে ভাইকে, সেই 8টার সময় এসে তারপরও আমার মাকে ছাড়িনি। ওদের সবাইকে বলছে আজকে চোর ধরেছি গো, চোর ধরেছি, কত বাজে বাজে কথা। সেই সব অঙ্গনারী দিদিমণিরা সব জানলো, সব দেখলো, কিন্তু কেউ কোনো কথা বললো না। তারপরও ওনার শুধু আমি লোকের মুখে শুনলাম যে বলছে যে কেন হচ্ছে এইসব, কেন। সেইখান থেকেও এখানে এসে আমার মাকে নোংরা নোংরা কথা বলছে পরে যদি তোকে দেখি তোর হাত কেটে দেবো, তোর এমন অবস্থা করব তুই সমাজে মুখ দেখাতে পারবি না। সারাদিন এই নিয়ে টর্চারিং। তারপরও রাত 11:30-12টার দিকে আমার বাবা থাকে না, আমার বাবা থাকে কাজের সূত্রে কলকাতায় ছিল। আমার 2 বোন আমরা শ্বশুর বাড়ি, আমার মা আর আমার ভাই বাড়িতে ছিল। সেইখানে এসে আমার মাকে, আমার ভাইকে কত কথা বলছে। আমার ভাই বলছে যে তোমরা এরকম করছো কেন। আমার ভাইকে বলছে তোরা কি জানিস আমরা কে? আমরা পুলিশ, আমরা তোদের জেলে ভরে দিতে পারবো। যেহেতু ওই বাড়িতে মিলন করাতি সিভিক পুলিশের কাজ করে, সেইখানে ওরা এখানে আমার ভাইকে এরকম হুমকি দিয়ে গেছে। এখনো পর্যন্ত 24 ঘন্টা কেটে যাওয়ার পরেও এখনো গ্রেফতার হয়নি না, এখনো পুলিশ কোনো কিছু করেনি। যারা এখনো শুধু একজনকে গ্রেফতার করেছে, তাহলে আরো যে 4টে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা কখন গ্রেফতার হবে? কি হবে শাস্তি? আমি তো এখনো কোনো শাস্তির কোনো কিছু দেখছি না। তাহলে ওরা যে আমাদের দেখে দেখে হাসছে, আমার যে মা চলে গেছে, তাহলে ওরা দেখে হাসছে। ওরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে, শুধু একজনকে ধরেছে, আর এরা কি করছে? এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করলেও অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার এখনো অধরা। এই ঘটনার প্রেক্ষাপটে সম্প্রতি সোমবার আত্মঘাতী হওয়া মহিলার পরিবারের সাথে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান শ্রীমতী অর্চনা মজুমদার, রানাঘাট লোকসভার সাংসদ শ্রী জগন্নাথ সরকার এবং শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী নৃপেন মণ্ডল মহাশয় এবং একাধিক বিজেপি নেতাকর্মী। সবাই দেখলেন, আমিও দেখলাম, যেভাবে একটা মেয়ে সাধারণ একটু গাছের ফুল তোলার জন্য কাউকে যদি আত্মহত্যা করতে হয়, এই যে সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম্য এবং এই গুন্ডামি, এই যে মাত্রা অতিরিক্ত, এটা সাধারণ মানুষের বসবাস করার অবস্থায় নেই। আত্মগ্লানিতে ভদ্রমহিলা আত্মহত্যা করেছেন, অথবা তাকে আত্মহত্যা করাতে বাধ্য করা হয়েছে। কেটে যাওয়ার পরও এখনো পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার মিলন করাদিকে গ্রেফতার করতে পারলো না এবং আটকও করতে পারলো না। কিভাবে দেখছেন, কি বলবেন? আজকে প্রশাসনিক গাফিলতির জন্যই সর্বত্র মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে। বিভিন্ন রকম অত্যাচার, বিভিন্ন রকম অপরাধমূলক কাজকর্ম যত দিন যাচ্ছে প্রশাসনিক ঢিলেমির জন্য বাড়ছে। কোথাও অপরাধী শাস্তি ঠিকমতো পাচ্ছে না। এই সরকারের কাজ অপরাধীকে আড়াল করা এবং অপরাধীকে বাঁচানোর জন্য
মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দেওয়া, উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে মূল অপরাধীকে যাতে বাঁচানো যায় সর্বত্র এই প্রয়াস চলছে। আমি খবরটা কালকেই শুনতে পারি, শোনার পরে আমি খোঁজ খবর নিয়েছি এবং এখানে এসে যেই মেয়েদের কাছ থেকে যা শুনলাম খুবই মর্মান্তিক ঘটনা। এটা হচ্ছে তৃণমূলের আমলে এটাই তৃণমূলের কালচার। একজন ভালো লোককে তাকে কিভাবে টর্চারিং করে মেরে ফেলে দেওয়া যায় এবং এই মৃত্যুটা আমার খুব সন্দেহ হচ্ছে, একে মেরে ফেলে ঝুলিয়ে দেওয়া হয়েছে কিনা এটা আমার সন্দেহ হচ্ছে। এটা এফআইআর কপি, এতে এফআইআর কপিতে এফআইআর করা সত্ত্বেও এখনও পুলিশ নিশ্চুপ, তারা কোনো এখনও অবধি অ্যারেস্ট করেনি, কাউকে গ্রেপ্তার করেনি। তা এর জন্য আমি আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামীকাল শান্তিপুর থানা ঘেরাওয়ার ডাক দিচ্ছি। এখানে আমার গ্রামের লোক এবং সমস্ত শান্তিপুরের শুভ সম্পূর্ণ বুদ্ধি মানুষরা তারা এই ঘেরাওয়াতে উপস্থিত থাকবে। এদিন মৃতার পরিবারের সঙ্গে দেখা করে বিজেপির পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয় 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে থানা ঘেরাও করা হবে। ব্যুরো রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।